দেখবেন এই যে আমরা সংসার সংসার করি, দারুণ সংসার, চরিত্র কেমন। এই সংসারে আমরা মায়েরা সারা জীবন সংসারটাকে বলি আমার আমার আমার। হ্যাঁ গো, এই সংসার কি আমার? বলুন তো বাবা, সংসার কি আপনাদের? না, এই সংসার তার, আর তার সংসারে আমরা দুদিনের অতিথি হয়ে এসেছি। দেখবেন সংসারকে আপনি যতদিনই দিতে পারবেন, সংসারের জন্য যতদিন কর্ম করতে পারবে, যতদিন টাকা উপার্জন করতে পারবেন, ততদিন সংসারে মূল্য আছে। ও মায়েরা, সংসারে দেখবেন বৌমাদের হাতে হাতে যতদিন রান্না করে দেবেন, যতদিন কাপড় কেচে দেবেন, ঘর মুছে দেবেন, সংসারে আপনার মূল্য আছে। বাবারা সকাল হতে না হতে থলি ভর্তি বাজার করে সংসারে দিয়ে নানান কাজ যখন বাবারা করে দেয়, তবে কিন্তু সংসারে বাবাদের মূল্য আছে। কিন্তু মায়েরা, সেই পিতা মাতা যদি 10 দিন অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে, দেখবেন সংসার আপনাকে কতটা ভালোবাসে। তাহলে যতক্ষণ আপনার দেহে বল আছে, শক্তি আছে, ততদিন সংসারে মূল্য আছে। আজ ভগবান না করুক এই দেহটা অচল হয়ে যাক, কর্ম করার ক্ষমতা হারিয়ে যাক, দক্ষতা হারিয়ে যাক, সংসার আপনার থেকে আস্তে আস্তে দূরে সরে যাবে। তাহলে এই সংসারকে যতদিন দিতে পারবেন, সংসারে ততদিনই আপনার মূল্য আছে। আজ চাপাল কুষ্ঠ রোগে মোটা মোটা ফসা ফেটে গলে রক্তের ধারা বহে যাচ্ছে। বিস্তারিণী বিস্তারিণী বিস্তারিণী, আমায় একটু জল দাও না, আমায় একটু জল দাও। আমি যে জল তৃষ্ণায় যে গলাটা শুকিয়ে গেল, প্রাণটা যে বেরিয়ে গেল। বিস্তারিণী, কি হয়েছে? অমন করে চিৎকার করছে, আমি কি কানে শুনতে পাই না? তখন থেকে চিৎকার করে করে কানের মাথা খেয়ে নিল। কি হয়েছে? বিস্তারিণী, জল, আমায় একটু জল দাও না বিস্তারিণী। জল খাবে তো এতবার চিৎকার করার কি আছে? জল খাবে, জল দিচ্ছে। বিস্তারিণী রেগে গেছে। দেখুন, সংসারে যখন অচল হয়ে যায়, সবারই চিৎকার শুনতে হয় বাবা। আজ এই না মা, বিস্তারিণী একটু শো মা, এর তো কুষ্ঠরোগ হয়েছে, আর একে যদি এখন রূপোর গিলাসে জল পান করতে দিই, সেই রূপোর গিলাসটা এখন 7-8 দিন ব্যবহার করতে পারবো না। আমি এক কাজ করি, ওই নারকলের মলয়ে তাকে জল খেতে দিই। আজ কি করলেন? বিস্তারিণী এনে ওই নারকেলের মালয়ে এনে জলটা দিয়েছে। ওগো নারকেলের মালায় জল মাটিতে রাখিল, নারকেলের মালাতে জল মাটিতে রাখিল, ওগো নারকেলের মালায় জল মাটিতে রাখিল, নারকেলের মালাতে জল মাটিতে রাখিল, মাটি হইতে মালার জল পড়ে গেল, মালা গড়াইয়া জল পড়িয়া গেল, মালয় হইতে জল পড়িয়া গেল, মালা গড়াইয়া জল পড়িয়া গেল। দেখুন বাবা, মালয়ে জলটা দিয়েছে, তাই না? নারকলের মালায় হইতে জল মাটিতে গড়িয়ে গেল। তৃষ্ণা জল পান না করতে পেরে বিস্তারিণী 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 বলতে বলতে অচেতন হয়ে পড়লো চাপা। বিস্তারিণী এসে দেখছে কি নড়ে না, চড়ে না, কোনো কথা বলে না, শ্বাস চলছে না, হয়তো মরে গেছে। ঠিকই হয়েছে, অল্পতে লাটা চুকে গেছে। ঠিকই হয়েছে, অল্পতে লাটা চুকে গেছে। এই কালুয়া,
ডাকছে কালুয়া রম হারিয়া রম। একই মাথা কারুন, বলুন কি হয়েছে? মরে গেছে, মরে গেছে। ওই গোয়াল ঘরে মরেছে গোয়াল ঘরে। গরু মরেছে। এখন আমরা তো গরু মরু আমরা সেগুলো তো ফেলতে পারি না। গরু মরেনি। তাহলে ওই মরেছে একজন। ও, কে মরেছে? স্বামী বলতে তো সহধর্মিনী আমার। আহা, তাহলে তো বলবে তিনি আমার সমস্ত দায়িত্ব নিয়েছে। ওই একজন আমাদের ঘরে যে কাজ করে না, সে মারা গেছে, ও কাজের লোক। আরে না, কাজের লোক নয়, ও বুঝবি না। যা তা ও মা ঠাকুরুন, গোয়ালটাকে পরিষ্কার, মরাটাকে পোড়াতেও বেশ আমরা করে নেব। কালুয়া ও হারিয়া দুজনে করে কাঁধে করে নিয়ে গেছে বাবা চাপালের দেহটাকে নিয়ে গঙ্গার ধারে রেখে বাবা ওগো চাপালের তরে চিতা সাজাতে লাগিল। 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 মৃদু মৃদু বাতাস পেয়ে জাগিয়াই উঠিল। মৃদু মৃদু বাতাস পেয়ে জাগিয়াই উঠিল। আরে মৃদু মৃদু বাতাস পেয়ে জাগিয়াই উঠিল। মৃদু মৃদু বাতাস পেয়ে জাগিয়াই উঠিল। আমি মরি নাই মরি নাই মরি নাই মরি নাই মরি নাই বলে শোনে কালুয়া ভাই মরি নাই শোনো কালুয়া ভাই মরি নাই শোনে কালুয়া ভাই মরি নাই আরে ও কালুয়া আমি মরি নাই ও বাবা। এই হরিয়া দেখ, ভূতে আমার কথা বলছে। এই হরিয়া দেখ ভূতে কথা বলছে। ভয়ে তারা আমি মরি নাই ওরে ভাই কালুয়া মরি নাই। বলছে ভূতে তো মরে গেলে এমন কথা বলবে না। বলছে শোনো, কে তুমি? এই কালুয়া, আমায় চিনতে পারছিস না? ও মা, এ যে আমাদের সেই তান্ত্রিক চাপাল ঠাকুর। একে চাপাল ঠাকুর। তোর আমাকে কেমন করে এনেছিস কেন? ঠাকুর, ওই আপনার স্ত্রী, ও আমাদের মা ঠাকুর সেজে বলল আমাদের ঘরে একটা চাকর মরে গেছে, ফেলে আসতে হবে। কি বলছিস কালুয়া? আমার বিস্তারিণী আমার চাকর বলেছি? কালুয়া, তোরা সত্যি আমায় ভালোবাসিস? ও কালুয়া বল না, তোরা সত্যি আমায় ভালোবাসিস? যদি তোরা ভালোবাসিস আমি আর বাড়ি ফিরে যাব না। যে বাড়িতে আমাকে চাকর বলে ঘর থেকে ফেলে দেয়, সে বাড়িতে আমি আর ফিরে যাব না। ও কালুয়া, এই গঙ্গার তীরে আমার জন্য একটা কুটির করে দে না ভাই। আজ কালুয়া ও হরিয়া দুজনে মিলে ওই গঙ্গার ধারে একটি কুটির তৈরি করে দিলেন বাবা। চাপাল কুষ্ঠ রোগের যন্ত্রণা সইতে পারছে না। অসহ্য যন্ত্রণা যখন সইতে পারছেন না, এমন সময় মহাপ্রভু আমার সন্ন্যাস নিয়ে দুটি বাহু তুলে সেই পথ দিয়ে বাবা বদন ভরে হরিনাম গাইতে গাইতে যাচ্ছে। তোরা প্রেম নেবিয়া বদনে ভরে বল রে হরিনাম। তোরা প্রেম নিবিয়া বদন ভরে বল রে হরিনাম। তোরা প্রেম নিবিয়াই বদন ভরে বল রে হরিনাম। তোরা প্রেম নিবিয়াই বদন ভরে বল রে হরিনাম। নিতাই
বলে ওরে নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে আয় আমার নিতাই ডাকে আই আই গৌর ডাকে ওই না নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে আয় তোরা প্রেম নিবি ভাই বাদন ভরে বল রে হরিবা তোরা প্রেমী আয় মদন ভরে বদলে হরিনা তোরা প্রেমী বিয়াই বদনে ভরে বলে হরি নাম আবার কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায় কুল ভাঙিয়া ঢেউয়াশিয়া লাগলো গোরার গায় আবার কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায় ওই না শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় তোরা প্রেম নিবি ভাই বদন ভরে বল রে হরিবা তোরা প্রেমী বিয়াই নিতাই গৌর হরি বল হরি বল হরি নাম তোরা প্রেম নিবি আয় মদন ভরে বদলে হরিনা মহাপ্রভু যখন হরিনাম করতে করতে চলে যাচ্ছে বাবা চাপাল গিয়ে ছুটে বলছে প্রভু হে প্রভু प्रभु है प्रभु है प्रभु है কৃপা করো প্রভু কৃপা করো আমি যে তোমার দূর সম্পর্কের মামা হই দূর হয়ে যাও দূর হয়ে যাও তুমি বৈষ্ণব অপরাধ করেছো এখন আমার সঙ্গে অভিনয় করছো দূর হয়ে যাও হে যেই না মা বৈষ্ণব অপরাধের কোনো ক্ষমা নেই ক্ষমা যদি চাইতে হয় আমার কাছে নয় ক্ষমা যদি চাইতে হয় যাকে তুমি দুঃখ দিয়েছো যাকে তুমি কষ্ট দিয়েছো সেই শ্রীবাসের কাছে গিয়ে ক্ষমা চাও না না আমি ওই শ্রীবাসের কাছে ক্ষমা চাইতে পারবো না তখনও চাপালের কোনো অনুশোচনা হয়নি বাবা কুষ্ঠ রোগের যন্ত্রণা গৌর সুন্দর যখন ছেড়ে চলে গেল চাপাল আর এই যন্ত্রণা সইতে পারছে না এই যেই না সইতে না পেরে চাপাল আমার কি করলে দূর থেকে দেখছে গঙ্গা আর পারছি না এই সহ্য করতে যন্ত্রণা আর পারছি না এই জ্বালা সইতে এই যখন আমার মহাপ্রভু চরণে কৃপা হলো না এই প্রাণ আর রাখবো না ছুটে গিয়ে যেই না আমার গঙ্গায় ঝাঁপ দিতে যাবে চাপালকে দেখে গঙ্গা দূরে সরে গেল বৈষ্ণবের ক্ষমা নাই ক্ষমা নাই যেই না বলছে বৈষ্ণবের কোনো ক্ষমা নাই ক্ষমা নাই যেই না বৈষ্ণব অপরাধের কোনো ক্ষমা নাই বলে গঙ্গা যখন দূরে সরে গেল এবার চাপালের অনুশোচনা হলো আবার আমি ভুল করেছি আমি মহা বড় ভুল করেছি আমি যে বড় ভুল করেছি এবার উপায় কি হবে কোথায় যাব সবার সহযোগিতায় চাপালকে করলেন একটি নৌকা ছোট্ট করে নৌকা করে বাবা ওই সুরধনী গঙ্গা বলে উঠল চাপা পাপ যদি ক্ষয় করতে হয় তাহলে তুমি চলে যাও কাশী ধামে
সবার সহযোগিতায় একটি তরি নির্মাণ করে তরি বাইতে বাইতে চাপাল চলেছে কাশীধামে। কাশীধামে যেই নাই আমার চাপাল চলিল, ক্ষুদ্র হয়ে ভোলানাথ তখন সম্মুখে দাঁড়ালো। সম্মুখে দাঁড়ালো। চলে যাও, চলে যাও, তুমি আমার কাশীধামে তুমি প্রবেশ করবে না, চলে যাও। ভোলানাথ যেই না ক্ষুদ্র রেগে রাগে ক্রোধে ভোলানাথ যেই না বলছেন চলে যাও, বৈষ্ণবের অপরাধের কোনো ক্ষমা নেই, চলে যাও, এমন পাপী আমার কাশীধামে প্রবেশ করতে পারবে না। আজ যেই না করজরে ভোলানাথ যেই না আশীর্বাদ করে বাবা দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। করজরে চাপাল আমার বলছে, হে ভোলানাথ, তুমি তো দেবের দেব, মহাদেব, আজ দেখি তুমি আমার ডাকে কেমন করে সাড়া না দিয়ে থাকো। আজ চাপাল করজরে শিব মন্ত্র নাম গাইতে লাগলেন, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। শিবের আরেক নাম আশুতোষ, যিনি অল্পতেই সন্তুষ্ট হয়ে যায়। বাবা, কোনো ভক্ত যদি সামান্য দুটি বেলপাতা দিয়ে আমার ভোলানাথের পূজা করতে পারে, ভোলানাথ অল্পতেই ভক্তের সেবায় সন্তুষ্ট হয়। বাবা, সেই আশুতোষ বলেন, বেশ, তুমি গিয়ে আগে যা, যে বৈষ্ণবের চরণে তুমি অপরাধ করেছ সেই বৈষ্ণব চরণ আগে ধরো, তবেই তোমার ক্ষমার প্রাপ্তি হবে। আজ আমার শ্বাস যখন বাবা অঝরে নয়নে চলে কাঁদছে, দেখুন ও মায়েরা, বৈষ্ণব চরণের অপরাধের কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই। শাস্ত্রে প্রমাণ আছে, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে